মানুষ আজকে বুঝতে পেরেছে চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশের জন্য জামাত ইসলামের কোন বিকল্প নেই। আমার সংগ্রামী ভাইরা, সম্মানিত মা এবং বোনেরা, আজকে স্বাধীনতার 54 বছরেও আমরা কথা বলার স্বাধীনতা এখনো পরিপূর্ণভাবে পাইনি। বিগত দিনগুলোতে সেটা পরিপূর্ণভাবে হরণ করা হয়েছে। এখন আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে, আমাদের মহিলা মা বোনদেরকে, আমাদের নারী কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে। গত পরশুদিন এই 10 নং ভাট্টা ইউনিয়নে আমাদের সম্মানিত প্রার্থীর সফরকে কেন্দ্র করে এখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। পথে পথে মারেনদেরকে বাধা সৃষ্টি করা হয়েছে। আমার সভাপতির বাড়িতে রাত 12:30টায় সন্ত্রাসী লেলিয়ে দিয়ে হুমকি প্রদান করা হয়েছে। আজকে 4 নং ইসাপুর ইউনিয়নে আমার নেতা কর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে, মাথা ফাটিয়ে তাদেরকে আহত করা হয়েছে। হাসপাতালের বেডে আজকে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা বলতে চাই, এই দেশের জনগণকে সাথে নিয়ে সেই 5ই আগস্ট যেমনি ভাবে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারিও নতুন ফ্যাসিবাদের কবর রচিত হবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইরা, সম্মানিত মা এবং বোনেরা, ভয় পাবেন না। ভয়কে জয় করে 5 আগস্ট যেভাবে করে রাস্তায় নেমে এসেছিলেন, আপনাদের সন্তান, আপনাদের স্বামী, আপনাদের বাবা মা সবাইকে নিয়ে যেভাবে আপনারা রাস্তায় নেমে এসেছেন, আগামী 12ই ফেব্রুয়ারিও সবাইকে সাথে নিয়েই লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার মাধ্যমে, ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা লক্ষ্মীপুর এক রামগঞ্জ নয়, সারা বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা, 2 সহস্রাধিক ছাত্র জনতা জীবন দিয়েছে, 30,000-এর উপর ছাত্র জনতা আহত প্রাণমুক্ত হয়েছে। একটি দুর্নীতিমুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ পেয়েছি? আমরা কি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ পেয়েছি? আমরা কি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ পেয়েছি? বরং আমরা দেখেছি চাঁদার জন্য পাথর মেরে মানুষ হত্যা করার মতো আইএমএ জাহিলিয়াতের সেই বড় বড় ঘটনা। বরং আমরা দেখেছি প্রকাশ্য দিবালোকে মানুষ গুলি করে হত্যা করার মতো সে ধরনের ঘটনা। বরং আমরা দেখেছি জুলাইয়ের বলিষ্ঠ কণ্ঠস্বর, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদিকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার ভাইরা, সম্মানিত মা বোনেরা, সেই আধিপত্যবাদ শক্তি আবারও নতুন করে সেই আধিপত্যবাদীদের সাথে আঘাত করে এদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়। আমার প্রিয় ভাইরা, সম্মানিত মা বোনেরা, আমরা তাদেরকে বলতে চাই, আমাদের ধমনীতে আবু সাইদের রক্ত, আমাদের ধমনীতে শহীদ মুগ্ধের রক্ত, আমাদের ধমনীতে শহীদ ওসমান হাদির রক্ত প্রবাহিত। এই রক্ত কখনো বৃথা হতে দেব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালটের বিপরীতে আমরা সেই বুলেটের কবর রচনা করব ইনশাআল্লাহ। সবাইকে দত্ত আহ্বান জানিয়ে আগামী নির্বাচনে সকল প্রকার ভয় ভীতিকে উপেক্ষা করে মা বোনদেরকে সাথে নিয়ে, মুরব্বীদেরকে সাথে নিয়ে, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলকে সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে চাই ইনশাআল্লাহ। যদি সেখানে কোনো প্রকার বাধা আসে, যদি সেখানে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, যদি সেখানে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের চিন্তা করা হয়, যদি কেন্দ্র দখলের পায়তারা করা হয়, ব্যালট বাক্স ছিনতাইয়ের পায়তারা করা হয়, জনগণ সেই 5ই আগস্ট যেভাবে
সকল অপশক্তিকে রুখে দিয়েছে, সেই 12ই ফেব্রুয়ারিও সকল সন্ত্রাসীদেরকে রুখে দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কথা শেষ করছি। ভোট এবার দুইটা। কয়টা ভোট? দুইটা ভোট। একটা হচ্ছে আমাদের মার্কা শাপলা কলি, ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মার্কা শাপলা কলি, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের মার্কা শাপলা কলি। আপনাদের প্রিয় ভাই, আপনাদের প্রিয় সন্তান নাজমুল হাসানের মার্কা শাপলা কলি, আমাদের প্রিয় ভাই মাহবুব আলমের মার্কা শাপলা কলি। আমরা সেই শাপলা কলিকে বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আরেকটা ভোট হচ্ছে গণভোট। গণভোট কেন? এই দেশকে আধিপত্যবাদ মুক্ত করার জন্য, এই দেশকে আমরা সকল প্রকার স্বৈর শাসন থেকে মুক্ত করার জন্য, এই দেশে চিরতরে পরিবারতন্ত্রের কবর রচনা করার জন্য, জুলুমতন্ত্রের অবসান করার জন্য, আগামী দিনে একটা ইনসাফের রাষ্ট্র গঠন করার জন্য, শহীদ আবরার ফাহাদের আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য, আবু সাইদ আর মধ্যের বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের সেই স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনের জন্য গণভোট হবে। সেই গণভোটে আমরা হা ভোট দেব। গণভোটে 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 হা ভোট দেব। আমার বয়স্ক ভাইয়েরা, বোনেরা, দাদা দাদি, নানা নানি, যারা বয়সের বাড়ি ঘুরছ, যারা হা ভোট সম্পর্কে সচেতন নয়, একজন একজন করে প্রত্যেককে আমরা হা ভোট সম্পর্কে অবগত করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত মা ও বোনেরা, মনে রাখবেন, ভোট একটা পবিত্র আমানত। এই আমানতের যথাযথ সংরক্ষণ আমরা করতে হবে। একজন ভোটার যদি এই আমানতকে অপাত্রে দান করে, দুনিয়ায় যেমন তিনি লাঞ্ছিত হবেন, আখিরাতে আল্লাহর আদালতে তাকে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আপনার একটা ভোটের কারণে একজন দুর্নীতিবাজ যদি নির্বাচিত হয়, উনি যত দুর্নীতি করবেন, সকল দুর্নীতির আমলের একটা অংশ আপনার আমল নামায় লেখা হতে থাকবে।